নমস্কার, সবাই আছেন কেমন? সোনালীর ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম। এটি হচ্ছে জগন্নাথ দেবের আরেকটি মানে চূড়া কদম্ব। সেইটি আমাদের সামনেই তো উল্টা রথ, সোজা রথ হয়ে গেলে তো সামনেই উল্টা রথ। বা যখন প্রভুকে দেওয়ার ইচ্ছা হবে তখন যখন খুশি তোমরা বানিয়ে খেতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। প্রভুকে নিবেদন করতে পারো বা ঘরের জন্য বানিয়ে রাখতে পারো। আমি এখানে 500 গ্রামের মতন লিকুইড দুধ নিলাম। দুধটাকে এখানে বেশ ফুটতে দিলাম, দিয়ে দুধটা ফুটতে ফুটতে যখন চাছির মতন হয়ে যাবে, বেশ এইরকম নরম নরম থাকবে, তখন আমাকে গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে। বেশি শুকনো করার দরকার নেই, কারণ এইটি আমার খুব এইরকমই থকথকা জিনিসটা আমার প্রয়োজন। এটিকে আমি এবার ঠান্ডা করতে রেখে দিলাম। এইখানে আমি দিয়েছি 2 বাটি চিড়া বা চূড়া, যেটা বলবে তোমরা চিটাই লিয়া বা পোহা, যেটা বলবে সেটাই। হ্যাঁ, তো এক্ষেত্রে বলে রাখি, যখন পুরীতে কিন্তু এটা করার সময় হামাল দিস্তা বা শিলনোড়ায় হয়। যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি সেই জন্য আমি এখানে মিক্সি ব্যবহার করছি, কিন্তু পুরীতে কোনো রকম মিক্সির ব্যবহার নাই। এরপর চূড়া, এই যে তুমি চিড়াটি লিয়েছি, একটু পাতলা ফাইন যে চিড়াটা বা যে কোনো চিড়া নিলেই হবে। এরপর এটিকে একদম পাউডারের মতন গুঁড়া করে নিতে হবে। একদম তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর গুঁড়াটা হয়েছে আর কি। তো তোমরা যারা ডায়েট করতে চাইছো, ডায়েটের জন্য বা অনেক সময় হয় না মিষ্টিটা খেতে মন যায়, তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি আর কি। তোমরা সুন্দর ঘরে করে রেখে দাও, কোনো অসুবিধা নেই। এখানে আমি কিছু মশলা নিয়েছি, একটা বড় এলাচ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা ছোটো এলাচ আর কয়েকটা লং। এইটাকে হামাল দিস্তায় আমি ভালো করে গুঁড়া করে নিব। এরপর তোমার চিড়াটি যে নিয়েছি, এর মধ্যে আমি দিচ্ছি 1 বাটির মতন নারকেল কুড়া। নারকেল কুড়াটা দিতেই হবে, নইলে এটা স্বাদটা বাড়বে না আর কি। হ্যাঁ, আর ওই যে আমি মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সুন্দর করে, সেই মশলাটা এইখানে দিয়ে দিলাম। এরপরে আমি এইখানে দিচ্ছি, হ্যাঁ, তোমার যেমন প্রয়োজন মনে হবে সেই আন্দাজে গুড়। হ্যাঁ, আমি এখানে জ্যাগরির যে পাউডারটা হয় সেটা করেছি। তোমরা এখানে আখের গুড় বা ভেলি গুড়, যেটা তোমাদের কাছে থাকবে সেটাই দিয়েই তোমরা করতে পারো। মিষ্টি তুমি যেমন পছন্দ করো সেই আন্দাজে দেবে। এরপর ওই যে আমি চাছিটি বানিয়ে রেখেছিলাম সেই চাছিটি দিলাম। চাছিটিতে কিন্তু কোনো রকম চিনি দিইনি, তোমরা দেখতেই পেয়েছো, যেহেতু এখানে গুড়ের মিষ্টিতে ইটা হবে। এরপর এগুলোকে খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে। এই মাখার কাছে কিন্তু এইটা তোমার সুন্দর জিনিসটি রইবে। এরপর এটা খুব সুন্দর করে মাখবে, এই কারণে যেন কোনো রকম দলাগুলো যেন পুরো ভেঙে ভেঙে যায়, এরকম সুন্দর করে দিবে। এবার এইটিকে স্বাদটিকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে ছোটো ছোটো কিছু কাজুকে, হ্যাঁ, কুচি কুচি করে কাটিয়ে দিলাম। কাজুগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে খেতে দিলেই ভালো লাগবে। আর এখানে কিছু কিশমিশ দিলাম। এরপর এইগুলোকেও আমি খুব সুন্দর করে এটি পুরোটিতে ধরে মাখতে হবে। মাখার কাছে বললাম এই কদম্বটি আর কি মন কেড়ে নেবার মতন আর কি। হ্যাঁ, তো তোমরা দেখে বুঝতেই পারছো, যারা ডায়েট করবে, মিষ্টি খেতে মন যায়, তারা এটা সুন্দর বানিয়ে তোমরা এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দাও। 12 থেকে 15 দিন খুব সুন্দর চলে যাবে। এরপর যেটি লাগবে সেইটি হচ্ছে যে 2 চামচের মতন ঘি। হ্যাঁ, তুমি এর থেকেও বেশি ঘি দিতে পারো, কিন্তু আমার যে পরিমাণ জিনিস আছে সেক্ষেত্রে 2 চামচ ঘি যথেষ্ট। এরপরে আমি এখানে নিচ্ছি অল্প করে নারকেলের দুধ। নারকেলের দুধ না দিলেও এখানে হবে যে এমনি দুধ ঘরে ফুটিয়ে রেখে সেটা দিয়েও তোমরা মাখতে পারো। হ্যাঁ, আর যদি তোমার দুধের প্রয়োজন হয় তাহলে দিলে, আর নইলে দেওয়ারও দরকার নেই, যদি তোমরা ভালো করে মাখিয়ে নিতে পারো। এরপর নারকেল দুধটা দিয়ে যতটা সম্ভব সুন্দর করে করে মাখতে হবে। তো এটা বেশি দুধের প্রয়োজন পড়বে না, অল্প একটু লাগবে আর কি। দিয়ে এরপর এটিকে খুব ভালো করে করে যখন এরকম সুন্দর করে মাখাটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর এটা মাখা হয়ে গেছে, মাখার উপরে নির্ভর করছে। তো তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছো আমাকে চট করে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। না, আর দেখো তোমাদেরকে আমি পাখি দেখাচ্ছি যে কত সুন্দর এটা পাকানোটা যাচ্ছে। এইখানে বুঝতে হবে যে আমার জিনিসটা রেডি হয়ে গেছে। এরপরে তুমি সুন্দর করে তুমি ওকে পাকায় দিতে পারো। আর তোমাদের এগুলো যদি বেশি ভালো লাগে তাহলে কি এটা লাইক করবে, আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে। আমি যখনই যে ভিডিওটা দিব তোমরা টুক করে দেখে নিতে পারবে। এইভাবে আমি এবারে একটি একটি করে সুন্দর করে লাড়ুকে পাকাই নিচ্ছি। হ্যাঁ, তো
যদি কোনো আমরা সাধারণত মানুষরা চিড়া ভোগ দিই না, তো যেক্ষেত্রে তুমি চিড়া ভোগ দিতে পারো সেক্ষেত্রে যে কোনো প্রভুকেই তোমরা এটা নিবেদন করতে পারো আর কি। হ্যাঁ, তা আর যারা ডায়েটের মধ্যে আছো তারা তো এটাও মিষ্টি হিসাবে করে খেতে পারো। প্রভুকে দেওয়ার সময় একটি তুলসী পাতাকে অর্পণ করে, হ্যাঁ, তোমরা এটা প্রভুকে দিতে পারো আর কি। তোমরা এমনি করে বানাও, খাও, আমার সাথে সব সময়ের জন্যে থেকে যাও।